ক্যাপাসিট্যান্সে তোমাদের যে কটা টপিক বাকি রয়েছে তার মধ্যে যেমন আরসি সার্কিট বা একে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিরিজ আরসি সার্কিট। তো শুরু করার আগে বলি যে যারা কম সিরিয়াস মানে যারা শুধু উচ্চ মাধ্যমিককে ফোকাস করছো তাদের এটা দরকার নেই, জাস্ট একটা ফর্মুলা জানলেই হবে। কিন্তু যারা জেইর জন্য বা মেন এবং অ্যাডভান্সের জন্য টার্গেট করছো তাদের অবশ্যই কিন্তু সিরিজ আরসি সার্কিটটা কিন্তু তোমাদের করতে হবে। তাই সর্বপ্রথম প্রশ্ন যে খাতা এবং পেন দুটো নিয়েই বসো। এমনটা হবে না যেমন হাত পিছনে গুটিয়ে দিয়ে তুমি শুয়ে শুয়ে ভিডিও দেখছো, এমনটা যেমন না হয়। আর দ্বিতীয়ত যেটা বলার, আমি সেটা বারবারই বলি যে এই ভিডিওগুলো কিন্তু সিরিয়াস ছাড়া অন্য কেউ দেখেও লাভ নেই, আর আমার মনে হয় না দেখাটাই তাদের পক্ষে ভালো হবে। তাই সিরিয়াস যারা নও তারা একে অ্যাভয়েডই করো, বরং তারা ওয়ান শটের দিকে গুরুত্ব দাও। আর যারা একটু সিরিয়াস বা জানার ইচ্ছা আছে তারাই কিন্তু ভিডিওটা দেখো। আমরা পড়ব সিরিজ আরসি সার্কিট, অর্থাৎ যখন কোনো সার্কিটে আমরা একটা ক্যাপাসিট্যান্স এবং একটা রেজিস্ট্যান্স দিয়ে চার্জিংয়ে বসাবো বা ডিসচার্জিং করব, দুটোই আমাদের রয়েছে। তো আমরা পড়ব সিরিজ আরসি সার্কিটের মধ্যে চার্জিং এবং ডিসচার্জিং মোড দুটোই পড়ব। তাহলে সিরিজ আরসি সার্কিট চার্জিং মোড। চার্জিং মোড, ঠিক আছে, চলো শুরু করি। তো আমরা জানি সিরিজ আরসি সার্কিট করার জন্য আমরা এখানে একটা ক্যাপাসিট্যান্স দিচ্ছি, এ হচ্ছে আমার ক্যাপাসিট্যান্স। এবারে ক্যাপাসিট্যান্স যেহেতু ব্যাটারি কানেক্ট করলে লোড না দিলে, ওটা রেজিস্ট্যান্স না দিলে সে শর্ট সার্কিট হয়ে যায়, তাই আমরা এখানে একটা রেজিস্ট্যান্সকে দিয়েছি, অর্থাৎ এটাকে বলছি সিরিজ আরসি সার্কিট। আমরা ধরে নিচ্ছি ক্যাপাসিট্যান্সের এটা সি এবং এটা আর এবং এটা ব্যাটারির ইএমএফ ই। অনেক বইতে হয়তো অনেক সময় ভি ধরা থাকে, কিন্তু আমরা এই ধরি, ইএমএফ যেহেতু ব্যাটারি তাই ই ধরলাম। তো সিরিজ আরসি সার্কিট তুমি দেখো ক্যাপাসিট্যান্স এবং রেজিস্ট্যান্সকে, বা আমরা বলতে পারি ধারক এবং রোধকে, দুজনকে যুক্ত করা হয়েছে তোমার একটা ব্যাটারিতে, যেটা তোমার মূলত সিরিজে আছে। তো আমরা দেখো কিভাবে করছি। ধরো যখনই তুমি জাস্ট এখানে তুমি আমি একটা সুইচ দিয়ে দাও, সেটা সবচেয়ে বেটার হবে। আমি একটা সুইচ দিলাম, আমি একটা সুইচ দিয়ে দিলাম, তাহলে সবচেয়ে বেটার। ধরো টি ইকুয়ালস টু 0, অর্থাৎ জাস্ট তুমি এখানে কানেক্ট করছো, অর্থাৎ জাস্ট তুমি এখানে কানেক্ট করবে, জাস্ট কানেক্ট করলে টি ইকুয়ালস টু 0-তে, অর্থাৎ ব্যাটারিকে তুমি কানেক্ট করেছো, কি হবে দেখো। ক্যাপাসিটেন্স প্রথমত নিউট্রাল ছিল, যেহেতু আমরা চার্জিং বলছি তাই বলছি ক্যাপাসিটেন্সে কোনো চার্জ স্টোর থাকেনি, অর্থাৎ ক্যাপাসিটেন্সের দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 0, এবং আমরা বলতে পারি এর মধ্যে কোনো চার্জ স্টোর নেই। তা টি ইকুয়ালস টু 0-তে এই যে ব্যাটারি রয়েছে এর যে পরিমাণ ইলেকট্রন ফ্লো করাতে সম্ভব এর পক্ষে, এ চাইবে পুরো ইলেকট্রনই ফ্লো করা যাক। অর্থাৎ ধরো ব্যাটারির এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, আমরা জানি কি ইলেকট্রন এদিক থেকে এদিকে ফ্লো করে, এবং ব্যাটারির কাজ হচ্ছে যে ইএমএফ, তার কাজ হচ্ছে মূলত ইলেকট্রনকে সার্কুলেট করা। তাহলে টি ইকুয়ালস টু 0-তে মনে করো 50,000 ইলেকট্রন এটা দিয়ে গেল, যাচ্ছে 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 যাচ্ছে, এখানে 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 এই প্লেটে এসে জমা হয়ে গেল, তাই তো। এবং সেই যে 50,000 ইলেকট্রন এই প্লেটে গিয়ে এখানে এই প্লেটে জমা হলো, স্বাভাবিকভাবেই এই প্লেট থেকে 50,000 ইলেকট্রন এখানে এসে পৌঁছে যাবে ব্যাটারিতে, এভাবেই তো সার্কুলেট করে। অর্থাৎ যা ইলেকট্রন এখান থেকে বেরোবে সেম নাম্বার অফ ইলেকট্রনকে কিন্তু ওকে এটা দিয়ে আসতে হবে। তাহলে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু 0-তে দেখো এই প্লেটের মধ্যেও কি আছে, নিউট্রাল আছে, অর্থাৎ ভরপুর ইলেকট্রন আছে, এবং এখানে দেখা গেল 50,000 ইলেকট্রন এখানে যে জমা হয়ে গেল, এবং এখান থেকে 50,000 ইলেকট্রন করে চলে এলো। অর্থাৎ কোনো রকমভাবে কোনো কারেন্টের ইএমএফ যা চাইছিল, ব্যাটারি যা চাইছিল, যে পরিমাণ কারেন্টকে ফ্লো করাতে চাইছিল, কোনো বাধা কিন্তু ক্যাপাসিটেন্স দিল না। তার কারণ এই প্লেটের মধ্যে ওর ভরপুর ইলেকট্রন তো রয়েছে, এবং এই প্লেট থেকে জমা হলো টি ইকুয়ালস টু 0-তে। তো আমরা বলতে পারি টি ইকুয়ালস টু 0-তে এই যে ক্যাপাসিটেন্স, এ কিন্তু কোনো রকমভাবেই কারেন্টকে বাধা দিল না, পুরো কারেন্ট যা ফ্লো করতে চাইছিল তাই কিন্তু এই প্লেট ফ্লো করে দিল। অর্থাৎ টি ইকুয়ালস টু 0-তে এই যে ক্যাপাসিটেন্স, এ
বিহেভ করবে বা এ যে আচরণ করবে সেটা একটা কন্ডাক্টরের মতো, অর্থাৎ ইলেকট্রন পরিবহনে কোনো প্রকার বাধা সৃষ্টি সে করবে না। অর্থাৎ টি ইকুয়ালস টু জিরোতে আমরা বলতে পারি ক্যাপাসিটেন্স বিহেভস লাইক কন্ডাক্টর। তাই না? অর্থাৎ এই কন্ডিশনটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে টি ইকুয়ালস টু জিরোতে ক্যাপাসিট্যান্স একমাত্র কন্ডাক্টরের মতন বিহেভ করে, অন্য কোনো রকম বিহেভ কিন্তু সে করবে না। অর্থাৎ টি ইকুয়ালস টু জিরোতে আমরা যে কোনো সার্কিটকে ড্র করতে পারি এইভাবে, দেখো। অর্থাৎ এর ইএমএফ ই, রেজিস্ট্যান্স যদি আর হয়, ক্যাপাসিট্যান্স তো কন্ডাক্টরের মতন আচরণ করেছে। কন্ডাক্টরের মতন আচরণ করার ফলে এই রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্ট হবে সেটা দেখো হয়ে যাবে, তুমি নিশ্চয়ই জানো, আই অফ ই বাই আর। যেহেতু ওহমস ল আমরা জানি যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু কি বলো টার্মিনাল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট, এটা জানি, আই ইকুয়ালস টু ই বাই আর। অর্থাৎ যে কোনো ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে টি ইকুয়ালস টু জিরোতে জাস্ট আমি ব্যাটারিকে কানেক্ট করেছি, তখন কিন্তু একটা ক্যাপাসিটেন্স কন্ডাক্টরের মতন বিহেভ করবে, অর্থাৎ সে কোনো প্রকার কিন্তু বাধা দেবে না কোনো কারেন্ট ফ্লো করতে। এবারে নেক্সট ভাবো, চলতে থাকছে টি ইকুয়ালস টু জিরোতেও কন্ডাক্টর, বেশ খুব সুন্দর, এবং তার পোটেনশিয়াল দেখতে পাচ্ছি আমি, কারেন্ট দেখতে পাচ্ছি ই বাই আর, এভাবে চলছে। ধরো আফটার, এবারে কি হবে? সেকেন্ড কন্ডিশনে ভাবো, জাস্ট প্রথমে তো ইলেকট্রন চলে গেছে, যার ফলে এখানে এই প্লেটটা হয়ে যাচ্ছে নেগেটিভ চার্জ, এবং এখান থেকে যেহেতু যে ইলেকট্রন এইখান থেকে এখানে গেছে, সেই ইলেকট্রন এই প্লেট থেকে এসে এই পজিটিভ টার্মিনালে ঢুকবে। মিনস আমরা বলতে পারি যে পজিটিভ চার্জ এদিক থেকে গিয়ে এই প্লেটে যাবে, এবং এই প্লেট থেকে ওই যে পজিটিভ চার্জ সেটা এখানে চলে আসবে। অর্থাৎ এই প্লেট থেকে পজিটিভ চলে যাওয়া, অর্থাৎ এখানে নেগেটিভ পড়ে থাকবে, এবং এই প্লেটে এসে এক্সট্রা পজিটিভ জমা হয়ে যাবে, যদি আমরা কারেন্টের কনসেপ্ট থেকে দেখি। কিন্তু আমরা দেখছি মূলত ইলেকট্রন ফ্লো করে, যেহেতু পজিটিভ চার্জ তো মুভ করতে পারে না, মূলত ইলেকট্রন ফ্লো করে, সেই জন্য আমরা ধরে নিই ইলেকট্রনের উল্টো দিকে পজিটিভ চার্জ অর্থাৎ কারেন্ট ফ্লো করছে। এবারে ভাবো, এই প্লেট নেগেটিভ, এই প্লেট হয়ে যাবে পজিটিভ। এরপর এটা টি ইকুয়ালস টু জিরোর পর ঘটনা ঘটে গেছে। এরপর ভাবো, এই ব্যাটারি সার্কুলেট করতে চাইছে সেম পরিমাণ ইলেকট্রনকে, করতে পারবে? পোটেনশিয়াল কি আর ই আছে, না পোটেনশিয়াল কিছু কমেছে কি বৃদ্ধি হয়েছে, সেটা আমরা দেখব। দেখো, এখন এর মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ জমা হয়, তাহলে এই দুটো প্লেট এখানে মাইনাস কিউ, তাহলে আমরা বলতে পারি এই দুটো প্লেটের মধ্যে যে পোটেনশিয়াল গেইন হয়েছে সেটা নিশ্চয়ই কিউ বাই সি। এটা তোমরা নিশ্চয়ই জানো, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কিউ সমান সিভি, অর্থাৎ যে পোটেনশিয়াল গেইন হয়েছে সেটা ভি ইকুয়ালস টু কিউ বাই সি। এখন এই দুটো প্লেটের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, তাই তো? তাহলে এখন যখন কারেন্ট ফ্লো করতে চাইবে, তখন তো আর ডিফারেন্স ই নয়, তখন এর দুজনের মধ্যে, এই প্লেটের মধ্যে যে ডিফারেন্স পোটেনশিয়াল থাকছে সেটা এটা। আগে ছিল ই, এখন হয়ে গেছে ই এর সাথে, যেহেতু এর মধ্যে জেনারেট হয়ে গেছে কিছু চার্জ ওর মধ্যে স্টোর হয়ে গেছে, যার জন্য এর মধ্যে পোটেনশিয়াল জেনারেট হয়ে গেছে, যে পোটেনশিয়াল কিউ বাই সি। এটাও দেখো পজিটিভ, এটাও পজিটিভ টার্মিনাল, এদিকেও পজিটিভ। মিনস এখন তো পোটেনশিয়াল ডিফারেন্স আর ই নয়, দেখো এদিক থেকে যদি ই যায়, ঠিক বিপরীত দিক থেকে একটা পোটেনশিয়াল, সেটা আমি ধরে নিচ্ছি কিউ বাই সি। মিনস এখন যে নেট পোটেনশিয়াল সেটা ই মাইনাস কিউ বাই সি। অর্থাৎ যা কারেন্ট ফ্লো করছিল, এখন কিন্তু সেই পরিমাণ কারেন্ট ফ্লো করতে তো পারবে না, তাই না? যা কারেন্ট ফ্লো করছিল, এখন ওই পরিমাণ কারেন্ট ফ্লো করার এর ক্ষমতা নেই, তার কারণ পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে গেছে, এবং পোটেনশিয়াল আগের তুলনায় ডিফারেন্সটা কমে গেছে। ধরো এটা চলছে, তুমি চার্জ করতেই থাকছো, ব্যাটারির থেকে চার্জ ফ্লো হতেই থাকছে, এবং প্রতি মুহূর্তে যেহেতু ওই কিউ বাই সি এটা গেন করছে, তুমি নিশ্চয়ই জানো, ধরো পরের সেকেন্ডে এখান থেকে 20,000 ইলেকট্রন গেল, নেগেটিভ প্লেট আরও পোটেনশিয়াল বাড়লো, এবং এখান থেকে 20,000 ইলেকট্রন আবার চলে এলো, মিনস এটা পজিটিভ হয়ে গেল।
অর্থাৎ পোটেনশিয়াল ক্রমাগত গেইন করছে, আর যার ফলে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল যে ডিফারেন্স সেটা তো কম হতে হতে যাচ্ছে, কারণ ক্যাপাসিট্যান্স চার্জ স্টোর করছে, যার ফলে পোটেনশিয়াল গেইন করছে। তো বারবার যদি এটা ড্রপ কমতে থাকে তাহলে কারেন্ট কি হবে, কারেন্ট এর থেকে বারবার কমতে থাকবে, কারেন্ট কনস্ট্যান্ট থাকবে না, কারেন্ট ক্রমাগত এর মধ্যে চেঞ্জ হতে থাকবে। এবং প্রথমে তো t=0 হাই কারেন্ট, এবং যত সময় যাবে তত এর মধ্যে পোটেনশিয়াল গেইন করার ফলে পোটেনশিয়াল ডিফারেন্স যে প্লেটের মধ্যে থাকছে সেটা ক্রমাগত কমছে, তার ফলে কারেন্টও ক্রমাগত ড্রপ করবে। এটা চলতে 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 ধরো আমি এমন কিছু সময় ভাবছি, ধরে নিচ্ছি t=ইনফিনিটি, ইনফিনিটি অর্থাৎ একটা ইনফিনিটি টাইম পরে আমি এটা এজিউম করে নিচ্ছি যে ইনফিনিটি টাইম পরে দেখা গেল যে এই প্লেট থেকে যেই ইলেকট্রন এখানে যাবে সেই ইলেকট্রন কিন্তু এই প্লেট থেকে তো আসতে হবে, তবেই তো ব্যাটারি সার্কুলেট করবে। এ যদি 20টা ইলেকট্রন দেয়, একেও কিন্তু 20টা ইলেকট্রন এই পজিটিভ প্লেট থেকে আসতে তো হবে। তো একটা সময় যাবে যখন t=ইনফিনিটি আমরা এজিউম করে নিচ্ছি, অর্থাৎ এই প্লেটে ইলেকট্রন আসার জন্য কোন ইলেকট্রন বেঁচেই নেই, সমস্ত ইলেকট্রন তো এখানকে চলে এসছে, যার ফলে ব্যাটারি এখান থেকে ইলেকট্রন সার্কুলেট করতে পারবে না। তার কারণ ও এখান থেকে ইলেকট্রন দিলে এই প্লেট থেকে ইলেকট্রন আসারও জায়গা নেই। মিনস আমরা বলতে পারি যে পোটেনশিয়াল গেইন করতে 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 একটা সময় হয়ে গেছে এর পোটেনশিয়াল ব্যাটারির ইএমএফ এর পোটেনশিয়ালের সাথে ইকুয়াল হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারির যে ইএমএফ ছিল সেই ইএমএফ এর সাথে এর পোটেনশিয়াল ইকুয়াল হয়ে গেছে। মিনস E=, -q বাই এটা যে পোটেনশিয়াল ডিফারেন্স ছিল সেটা তো হয়ে গেছে 0। অর্থাৎ এই দুটো প্লেট বা এই পুরো সার্কিটের মধ্যে এই দুটো প্লেটের মধ্যে আর কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই এর সাথে। প্লেটের মধ্যে তো পোটেনশিয়াল ডিফারেন্স তো আছে এই দুটো প্লেটের মধ্যে, কিন্তু এর সাথে কোনো আর পোটেনশিয়াল ডিফারেন্স নেই। মিনস আর তো কারেন্ট ফ্লো করবে না, অর্থাৎ I= হয়ে যাবে 0। কারেন্ট শুরুতে তো ম্যাক্সিমাম ছিল এবং কমতে 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 একটা সময় যে কারেন্ট হয়ে গেল 0, যেটা আমরা ধরে নিচ্ছি যে t=ইনফিনিটি টাইম পরে ওর মধ্যে কারেন্ট কিন্তু হয়ে গেছে 0। এবং 0 কারেন্ট নিয়ে আমরা যখন ভাবছি, অর্থাৎ বলতে পারি ক্যাপাসিটেন্স বিহেভস লাইক ওপেন সার্কিট। ইন্টারেস্টিং, ওপেন সার্কিট অর্থাৎ যখন ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে যাবে, অর্থাৎ ব্যাটারির ইএমএফ এর সাথে এও একটা ইএমএফ ইকুয়াল হয়ে যাবে এর ভোল্টেজ, তখন তো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না। ডিফারেন্স না থাকলে তো চার্জ ফ্লো করবে না, তখন ক্যাপাসিটেন্স বিহেভ করবে ওপেন সার্কিট। অর্থাৎ t=0 আমার যে ডায়াগ্রামটা হয়ে যাবে সেটা ঠিক এরকম। অর্থাৎ কারেন্ট তো 0। দুটো কন্ডিশন বোঝা গেল। t=0 ক্যাপাসিট্যান্স বিহেভস লাইক কন্ডাক্টর, অর্থাৎ সে তো আচরণ করছে কন্ডাক্টরের মতো, অর্থাৎ সেখানে ক্যাপাসিট্যান্স কোনো ভূমিকা রাখতে পারছে না কারেন্টকে ড্রপ করানোর জন্য। কিন্তু যখন এই করতে 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 একটা সময় যে t=ইনফিনিটিতে যখন ফুল চার্জ হয়ে যাচ্ছে, তখন এর ব্যাটারি এবং ক্যাপাসিট্যান্সের ইএমএফ এর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা থাকছে না, সেটা ইকুয়াল হয়ে যাচ্ছে, যার ফলে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 0। এবং পরবর্তীকালে তখন দেখা যাচ্ছে আর কারেন্ট ফ্লো করছে না। আমরা এইভাবেও ভাবতে পারি যে এই প্লেট থেকে ইলেকট্রন চলে তো যেতে পারবে, কিন্তু এই প্লেট থেকে ইলেকট্রন আসার মতন কোনো ইলেকট্রনই নেই আর ব্যাটারিকে, যার ফলে আমরা বলতে পারি কারেন্টের ফ্লো এই ডাইরেকশন হচ্ছে, সেটা তো হবেই। কিন্তু আর এখানে কোনো রকম কিন্তু আর ওপেন সার্কিট হয়ে গেছে, এর কিন্তু আর কোনো রকম ক্যাপাসিট্যান্স নেই। আর যদি ক্যাপাসিট্যান্স না থাকে, এর যদি ওপেন সার্কিট হয়ে যায়, অর্থাৎ আর কোনো চার্জ ফ্লো করার ক্ষমতা নেই, তাহলে তো কারেন্ট 0। আমরা দুটো জিনিস বার করব। এক, t=0 তো আমরা বললাম যে ও একটা কন্ডাক্টরের মতন আচরণ করছে, আবার t=ইনফিনিটি টাইমে বলছি ও ওপেন সার্কিট। এই দুটো কনসেপ্টের উপর ভিত্তি করে আমাদেরকে অনেক ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা বার করতে হতে পারে, সেটা রয়েছে আমাদের প্রশ্নে। কিন্তু আমাকে এটা মাথায় রেখে কিন্তু আমরা যেটা বার করতে চলবো বা আমাদের যে উদ্দেশ্য হবে সেটা হবে যে অ্যাট এনি টাইম, না t=ইনফিনিটি না t=0, তা সাপোজ t=অ্যাট এনি টাইমে ওর মধ্যে কারেন্টের কি চেঞ্জ হবে বা এই ক্যাপাসিটেন্সের মধ্যে চার্জ কি পরিমাণে ওর স্টোর করতে পারবে, তার আমরা একটা ইকুয়েশন করব।
ঠিক, চলো করি। তো আমরা নেক্সট পেজে চলে যাই। হ্যাঁ, তো আমরা দেখো আবার আমরা সার্কিটটাকে ড্র করি। এটা একটা ক্যাপাসিট্যান্স, অবশ্যই এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্স একটা ব্যাটারি সেল দিয়ে যুক্ত করা আছে। এটা ইএমএফ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, অর্থাৎ এটা ই, আমরা এটাকে বলছি সি, এটাকে বলছি আর। দেখো একটা এনি টাইম আমরা দেখতে পেলাম যে যত সময় যাবে তত কারেন্ট কি হবে, ড্রপ করবে, যেহেতু কারেন্ট কমে যাবে, যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্সটা ওদের কমে যাচ্ছে ইএমএফ এবং ক্যাপাসিটেন্সের মধ্যে, বা ক্যাপাসিটেন্সটা অ্যাক্রস যে পোটেনশিয়াল সেটা কমে যাচ্ছে। অর্থাৎ কারেন্ট এজ এ ফাংশন অফ টাইম এটা বলা যায়, কারণ সময়ের সাথে সাথে কারেন্ট চেঞ্জ হচ্ছে, কারেন্ট তো শুরুর থেকে সেম নেই। তাহলে আমরা বলতেই পারি যে কারেন্ট এজ এ ফাংশন অফ টাইম। তো সেই হিসাবে আমরা বলতে পারি যদি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ভিসি হয়, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ভিআর হয়, তাহলে এটা তো সিরিজ কম্বিনেশনের জন্য সর্বদাই বলা যায় যে ভিসি প্লাস ভিআর ইকুয়ালস টু ই, এটা তো বলাই যায়, তাই না? ভিসিকে আমরা বলতে পারি কিউ বাই সি অ্যাট এনি টাইম, অবশ্যই এটাকে বলতেই পারি আই আর ইকুয়ালস টু ই। দেখো এই আই হচ্ছে ফাংশন অফ টাইম এবং কিউ তো ফাংশন অফ টাইম থাকবে, এটা তো থাকবে। নেক্সট দেখো আমরা কারেন্টকে বলতে পারি যে কোনো একটা সার্কিটের মধ্যে কারেন্ট অর্থাৎ দ্য অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো পার ইউনিট টাইম, তাই না? দ্য অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো পার ইউনিট টাইম, অর্থাৎ পার ছোট ডিটি টাইমে ওর মধ্যে কি পরিমাণ চার্জ ফ্লো করছে। তাহলে নেক্সট লাইনে আমরা এটা বলতে পারি ডিকিউ বাই ডিটি ইন্টু আর প্লাস কিউ বাই সি ইকুয়ালস টু এ। যে আমরা এরকম করছি ডিকিউ বাই ডিটি ইন্টু আর ইকুয়ালস টু ই মাইনাস কিউ বাই সি। মিনস এরকম আসছে, দেখো আই হোপ তুমি এটা জানো, একটু স্টেপ জাম্প করছি, ডিকিউ বাই ই মাইনাস কিউ বাই সি ইকুয়ালস টু ডিটি বাই আর। একটু স্টেপ জাম্প করলাম, অর্থাৎ ডিকিউ বাই এই পুরো টার্মটাকে নিচে নিয়ে এসেছি এবং এই টার্মটাকে উপরে নিয়ে গেছি, আরটাকে নিচে নিয়ে গেছি। যাই হোক এটা তুমি জানো। এখন দেখো এর লিমিট বসানোটা ইম্পর্টেন্ট। আমরা এখানে ইন্টিগ্রেট করছি আর এনি টাইমে আমরা কি পরিমাণ চার্জ তোর ক্যাপাসিটেন্সের মধ্যে হচ্ছে তাকে বার করানোর জন্য। তাহলে দেখো যখন টাইম তো জিরো, অর্থাৎ টাইম জিরো, দেখো আমরা উদ্দেশ্য কি, আমরা যেটা বার করতে যাই ডিকিউ কি, ডিকিউ হচ্ছে ক্যাপাসিটেন্সের মধ্যে কি পরিমাণ চার্জ স্টোর হচ্ছে সেটা বার করানো আমাদের উদ্দেশ্য। তাহলে যখন টাইম টি, আই হোপ তুমি এটা বুঝতেই পারছো, তখন তো এই কন্ডাক্টরের মতন আচরণ করেছে, অর্থাৎ তার মধ্যে কোনো তো চার্জ কিন্তু স্টোর হয় নি। তাহলে আমরা বলতেই পারি যখন টাইম জিরো তখন ওর মধ্যে চার্জ স্টোরও জিরো, চলতে 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 টি সময় হয়ে গেছে এবং ওর মধ্যে চার্জ হতে হতে কিউ জমা হয়েছে। অর্থাৎ জিরোতে চার্জ জিরো ছিল ক্যাপাসিটেন্সের মধ্যে, এটা চলতে 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 যখন টাইম টি হয়েছে তখন ওর মধ্যে চার্জও স্টোর হতে 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 কিউ হয়েছে। আই হোপ তুমি এই ইন্টিগ্রেশনটা পারবে। আমরা জানি এর ইন্টিগ্রেশন হয় 1/x, তার ইন্টিগ্রেশন হয় বা ডিএক্স বাই এক্স এর ln হয় বা লগ হয়। তাহলে ln এরকম বলছি ই মাইনাস কিউ বাই সি, লিমিট তো এর থাকবে তুমি জানো 0 টু কিউ ইকুয়ালস টু ডিটি বাই আর, অর্থাৎ ডিটি বাই আর লিমিট টু টি বাই আর মাইনাস 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলেই তো মানটা চলে আসে। এবং এই যে ইন্টিগ্রেশনটা করেছি দেখো এটা মাইনাস নিচে চলে আসবে 1/c। এই ইন্টিগ্রেশনটা আশা করি তোমার পারবে। লিমিট বসাই, লিমিট বসালে ln, দেখো আপার লিমিট তো কিউ, অর্থাৎ ই মাইনাস কিউ বাই সি, এবং লোয়ার লিমিট তো আমরা জানি যে লগের যেটা বিয়োগফল হয় সেটা অ্যাকচুয়ালি ভাগফল হয়। তাহলে আপার লিমিট বাই লোয়ার লিমিট করে দিচ্ছি, মাইনাসটা যাতে একবারই করে দিচ্ছি, যাতে মাইনাসটা বারবার লিখছি না, তাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সেটাকে আপার লিমিট বাই লোয়ার লিমিট। দেখো জিরো বসালে আশা করি আই হোপ আছে শুধু ই চলে আসবে, ইকুয়ালস টু এটাকে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করলে টি বাই আর সি।
এখন আমরা এর লগ তুলবো। দেখো এর লগকে যদি আমরা তুলতে হয় তাহলে আমি এরকম পাচ্ছি ই মাইনাস কিউ বাই সি ইকুয়ালস টু, আমার চলে আসছে ইটাকে ওদিকে গেলে বা বাই ই না হয় লিখেই দিই, সমান ইকুয়ালস টু চলে আসছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটা আসছে ই মাইনাস কিউ বাই সি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটাকে যদি আমি এখানে লিখি তাহলে ই মাইনাস কিউ বাই সি ইকুয়ালস টু ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটা এলো তো আমার কাছে ইকুয়েশন। অর্থাৎ ই মাইনাস কিউ বাই সি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। আমি কেন বলি যে এই যে আমরা এই যে আরসি সার্কিট করছি, এটা ধরো যারা সিরিয়াস নও, মাঝে মাঝে হঠাৎ করে আবেগ তৈরি হয়, পড়াশোনা করো, আবেগ শেষ, পড়াশোনাও 10 দিনের জন্য আপাতত করে দাও, জমা করে দাও কোনো জায়গায় বা পেন্ডিং করে দাও, তাদের জন্য কিন্তু নয়। যারা সিরিয়াস পড়াশোনা করছো তাদের জন্য এটা। আর যারা সিরিয়াস নাও তাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বা জীবনের টার্গেট লক্ষ্য ঠিক করতে হবে। এই টাইপ যারা যারা প্রতিদিনই লক্ষ্য ঠিক করো, সকাল হলে অন্য লক্ষ্যতে চলে যায়, তাদের গল্পটা আলাদা। তো তাদের জন্য ওয়ান শটই বেটার। এটা যারা সিরিয়াস পড়ছো, অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য তো দরকারি, যেই তো লাগে অ্যাডভান্স তো দরকারি। তাহলে আমার কাছে ইকুয়েশন হচ্ছে ই মাইনাস কিউ বাই সি ইকুয়ালস টু ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর সি। চলো, আমি ডবল স্লিট তো খুলতে জানি না, প্রথম কিছু ব্যবহার করছি, পরে পরে হয়তো শিখে যেতে পারবো। কিন্তু আমি এখন সেকেন্ড পেজে চলে যাচ্ছি। এটা কিন্তু মাথায় রাখো, ই মাইনাস কিউ বাই সি অর্থাৎ ই মাইনাস টি বাই আর সি। নেক্সট পেজে যদি আমরা এরকম বলি কিউ বাই সি ইকুয়ালস টু, আমার এরকম আসছে মাইনাস ই প্লাস ই টু দি পাওয়ার, ই তো ছিলই, এক মিনিট আগের পেজটা একবার দেখে নিই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি মিনস কিউ বাই সি ইকুয়ালস টু চলে আসছে, ই কমন নিয়ে নাও, 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আর সি। টি বাই আর সি, এটা তো আমার চলে এসছে। তাহলে চলে আসছে কি না, চার্জ এনি টাইমে চার্জ যে জমা হবে সেটা দেখো ই ইন্টু সি 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আর সি। এটাই আসছে আলটিমেট ইকুয়েশন আমার, যে ই মাইনাস টি বাই সি ই টু দি পাওয়ার, এটা আসছে আলটিমেট ইকুয়েশন। যে পরিমাণ অ্যাট এনি টাইম পরে যে পরিমাণ ওর মধ্যে চার্জ জমা হবে তার মান হচ্ছে কিউ ইকুয়ালস টু ই সি 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আর সি। অনেকেই চাইলে কি এই জায়গায় কিউ নটটা পুট করতেই পারো, যে অ্যাট এনি, বা আমরা ধরে নিচ্ছি যে একটা টাইম ও ম্যাক্সিমাম কতটা চার্জ স্টোর করতে পারে, এটাই তো সেটাই। একটা ক্যাপাসিটেন্স রয়েছে, দেখো একটা ক্যাপাসিটেন্স রয়েছে, এই একটা ক্যাপাসিটেন্স মনে করো এ সি, আর একটা ইএমএফ লাগিয়েছো ব্যাটারিতে একটা রেজিস্ট্যান্স দিয়ে, সেটা মনে করো ই। তাহলে ক্যাপাসিট্যান্স ম্যাক্সিমাম কতটা ভোল্টেজ গেইন করতে পারবে, যতটা ইএমএফ লাগিয়েছো ততটাই তো ওর ম্যাক্সিমাম ভোল্টেজ গেইন হবে। তারপর থেকে তো সেলের এক্সপেক্টেড পোটেনশিয়াল ড্রপটা জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ চার্জ তো আর ফ্লো তো চার্জ হবে না। তাই ম্যাক্সিমাম যে ও যেটা চার্জকে গেইন করতে পারবে বা ম্যাক্সিমাম যে চার্জ স্টোর করতে পারবে, সেটা দেখো কিউ ইকুয়ালস টু ই ইন্টু সি। আর দেখো সেটাই চলে এসছে কিউ ইকুয়ালস টু ই ইন্টু সি, অর্থাৎ ম্যাক্সিমাম যে গেইন করতে পারবে তার 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আর সি ফাংশনে ওর এনি টাইম টিতে ও যে পরিমাণ চার্জকে স্টোর করবে ওর মধ্যে, সেটাই কিন্তু আমরা পাচ্ছি ম্যাক্সিমাম চার্জ। তাই তুমি অনেক জায়গাতে এটাকে কিউ নট হিসাবেও ডিনোট করতে পারো। ইসিকে আমরা বলতেই পারি কিউ নট, অর্থাৎ ই ইন্টু সি, এটাকে আমরা বলতে পারি চাইলে কিউ নট। কিউ নট কি, ওর ম্যাক্সিমাম যে চার্জ স্টোর করার ক্যাপাসিটি, সেটাই তো আমার আজকে ম্যাক্সিমাম যে পরিমাণ চার্জকে স্টোর করতে পারবে, তারই একটা ফাংশন হচ্ছে টাইম। যদি আমরা কারেন্টের কথা দেখি, তাহলে কারেন্ট আই হোপ তুমি জানো যে ডিকিউ বাই ডিটি, এটা তো কারেন্ট। তাহলে ডিকিউ বাই ডিটি যদি আমরা কারেন্ট করি, ইসি যেমন আছে থাক, দেখো ডেরিভেটিভ করলে এটা হয়ে যাচ্ছে জিরো, প্রথমটা তো জিরো মাইনাস
1/RC, সেটা তো মাইনাস আসছে, ইন্টু দেখো ই টু দি পাওয়ারের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ারই পড়ে থাকে, যেটা বাইরে থাকে সেটা চলে আসে। তুমি জানো ইন্টিগ্রেশন আসে তোমার কাছে, আমি ধরে নিচ্ছি। তাহলে আমার কাছে যেটা আসছে সেটা হচ্ছে যে কারেন্টের যে ইকুয়েশন পাচ্ছি আই ইকুয়ালস টু, দেখো এখান থেকে চলে আসছে মাইনাসে মাইনাসে প্লাস ইসি বাই আরসি বাই আরসি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি, অর্থাৎ আই ইকুয়ালস টু ই বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। এটা কারেন্টের ইকুয়েশন। অর্থাৎ এনি টাইম টিতে ওর কারেন্টও দেখো ম্যাক্সিমাম কারেন্টের কতটা রিফ্লেক্ট করছে সেটা দেখো বলছে। চার্জের ক্ষেত্রেও দেখো ম্যাক্সিমাম চার্জের ফাংশন আসছে, কারেন্টের ক্ষেত্রেও ম্যাক্সিমাম কারেন্ট ই বাই আর সেটারও ফাংশন আসছে। তাহলে আমরা সেই শুরুর যে কন্ডিশনে চলে যাব, যেখানে আমি বলছিলাম যে টি ইকুয়ালস টু জিরোতে কী কী ঘটনা ঘটতে পারে তাতে চলে যাব। তাহলে দুটো ইকুয়েশন আমার কাছে আসছে, আই হ্যাভ, তুমি নোট ডাউন করে নিয়েছো আমি আশা রাখছি। নেক্সট দেখো পেজে আমরা দুটো ইকুয়েশনকে একসাথে লিখছি। আমরা চার্জের যে ইকুয়েশন পেয়েছি সেটা দেখো কিউ ইকুয়ালস টু, এটাকে আমরা কিউ নট বলতে পারি, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। এবং কারেন্টের যে ইকুয়েশন পেয়েছি সেটা আমি আই নটও লিখতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে লিখছি ই বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। শুরুর কন্ডিশন দেখো, যেটা আমরা কনসেপ্ট দিয়ে ব্যাপারটাকে বুঝেছিলাম, সেটা আমরা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনে দেখব। যেটা আমরা বলছিলাম যে টি ইকুয়ালস টু জিরোতে তো ক্যাপাসিটেন্সের মধ্যে, অর্থাৎ এটা যদি আমার কাছে ক্যাপাসিটেন্সের প্লেট হয়, এটা যদি আমার একটা রেজিস্ট্যান্স যুক্ত থাকে, কারণ হয়তো শর্ট সার্কিট হয়ে যাবে, এটা যদি ব্যাটারি হয়, অর্থাৎ আমরা বলছিলাম যে পরিমাণ একটা এই ইএমএফ সার্কুলেট করতে পারে ইলেকট্রনকে, এবং সেটা রেজিস্ট্যান্সও রয়েছে, তো সেই ইলেকট্রন সার্কুলেট করলে এই দুটো প্লেটের মধ্যে সেই পরিমাণ ইলেকট্রন সার্কুলেট করার ক্যাপাসিটি রয়েছে। অর্থাৎ 50,000 ইলেকট্রন এই প্লেটে গেলে 50,000 ইলেকট্রন তো এই প্লেট থেকে এদিকে চলে আসতে পারবে, এটাতে কোনো ডাউট নেই। তাই টি ইকুয়ালস টু জিরোতে ক্যাপাসিটেন্স কার মতন করবে, বিহেভস লাইক কন্ডাক্টর। যদি আমরা দেখি এখানে দেখো কারেন্টের ইকুয়েশন টি ইকুয়ালস টু জিরো বসাও। টি ইকুয়ালস টু জিরোতে আই হোপ তুমি জানো ই বাই আর, এটা দেখো চলে আসছে ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ারের জিরো মান 1, অর্থাৎ ই বাই আর। অর্থাৎ ক্যাপাসিটেন্সের কারেন্ট তো ম্যাক্সিমাম কারেন্টের সাথে ইকুয়াল, অর্থাৎ যদি আমরা একে কন্ডাক্টরও করে দিই তাও ওহমস ল অনুযায়ী চলে আসছে। ধরো একে যদি আমরা যুক্ত করে দিই দুটো প্লেটকে, তো শুরুর দেখো কন্ডিশন ফুলফিল করছে যে ই ইকুয়ালস টু, শুরুতেই দেখো আমরা বলেছিলাম ই বাই আর কিন্তু টি ইকুয়ালস টু জিরোতে আমার চলে তো আসছে কোনো। আমরা যদি টি ইকুয়ালস টু ইনফিনিটি বসাই তাহলে কারেন্ট কি? টি ইকুয়ালস টু ইনফিনিটি যদি বসাই তাহলে দেখো কারেন্ট হয়ে যাচ্ছে ই বাই আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, মিনস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু হয় জিরো। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু সবসময় হবে জিরো, অর্থাৎ কারেন্ট তো জিরো। আমরা বলেছিলাম অ্যাট এনি টাইম বা ইনফিনিটি টাইম পরে, অর্থাৎ ফুল চার্জ যখন হয়ে স্টোর হয়ে গেছে, তখন কিন্তু এ আচরণ করছে লাইক এ ওপেন সার্কিট, অর্থাৎ ওর মধ্যে আর কোনো কারেন্ট ফ্লো করার ক্ষমতা নেই। অর্থাৎ আমি এভাবেই ব্যাপারটা বলছিলাম যে এখন এই প্লেটে আর কোনো ইলেকট্রনই নেই যে এসে এখানকে পৌঁছাতে পারবে, যার ফলে চাইলেও এই ব্যাটারি তো সার্কুলেট করতে পারবে না তার ইলেকট্রনকে, কারণ এই প্লেটে তো ইলেকট্রন নেই, কারণ এই প্লেট থেকে তো ইলেকট্রন এদিকে যাচ্ছে না। তো এটাই হচ্ছে কারেন্টের দুটো কন্ডিশন ছিল। এবং চার্জ স্টোরকেও যদি দেখি, তুমি বসিয়ে দেখতে পারো টি ইকুয়ালস টু জিরোতে, দেখো চলে আসছে 1 মাইনাস 1, অর্থাৎ 1 মাইনাস 1 জিরো, এবং টি ইকুয়ালস টু ইনফিনিটি দেখো চলে যাচ্ছে কিউ নট। তুমি কারেন্টের ক্ষেত্রেও দেখতে পারো, চার্জের ক্ষেত্রেও যদি তুমি টি ইকুয়ালস টু জিরো বসাও, দেখো কিউ ইকুয়ালস টু চলে আসছে জিরো, আর টি ইকুয়ালস টু ইনফিনিটি বসালে আমার কিউ ইকুয়ালস টু চলে আসছে কিউ নট। অর্থাৎ টি ইকুয়ালস টু ইনফিনিটি তো ম্যাক্সিমাম চার্জ স্টোর করবে, যতটা চার্জ করার ওর ক্যাপাসিটি রয়েছে, এবং টি ইকুয়ালস টু জিরোতে তো চার্জ স্টোর জিরো।
এটাই ছিল সিরিজ আরসি সার্কিট। এবং এই যে আমরা দেখো এই ফাংশনটা পেয়েছি, এই যে আরসি, এই আরসি যে ফাংশনটা পেয়েছি আরসি, এর দেখো ডাইমেনশন টি এর ডাইমেনশনের সাথে ইকুয়াল, তাই না? কারণ যে কোনো ফাংশনের ডাইমেনশন তো 1 হয়, তাহলে এর ডাইমেনশন হচ্ছে টি এর সাথে 1, এর নাম হচ্ছে টাইম কনস্ট্যান্ট। এর যেটা নাম হয় সেটাকে বলা হয়, একে বলে টাইম কনস্ট্যান্ট আরসি। তাহলে তোমাকে অনেক সময় প্রশ্ন দিতে পারে আরসির ডাইমেনশন কি? আরসির ডাইমেনশন তো টাইমের ডাইমেনশনের সাথে ইকুয়াল, অর্থাৎ আরসির যে ডাইমেনশন হবে সেটা হবে শুধু টি। আরসির ডাইমেনশন টাইমের ডাইমেনশনের সমান, এর নাম হচ্ছে টাইম কনস্ট্যান্ট, অর্থাৎ টাইমের সাথে ইকুয়াল। এবং এর যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। যদি আমরা একে গ্রাফে ড্র করি, আমি ভোল্টেজকে গ্রাফে ড্র করছি, ধরো এটা হচ্ছে আমার টাইম, এটা হচ্ছে আমার দুটো ভোল্টেজকে আমি আলাদা আলাদা দেখাবো। ধরো আমরা গ্রাফে ড্র করছি যে সময়ের সাথে ভোল্টেজ কিরকম হচ্ছে। তুমি দেখো টি ইকুয়ালস টু 0, আমরা দেখো পড়েছি বেসিক ইকুয়েশন কি ছিল। বেসিক ইকুয়েশন তো আমার এটা ছিল যে ভি আর, চলো আমরা নেক্সট পেজে করি তাহলে সুবিধা হবে। এই পেজটাকে তো আমরা অ্যাড করছি। দেখো আমরা যদি গ্রাফে শো করি, আমরা দেখব আলাদা আলাদা টাইমে ওর মধ্যে ভোল্টেজের কি চেঞ্জ হচ্ছে। দেখো তুমি এটা তো পেয়েছিলে, এটা জানি বলবে যে ভিসি প্লাস ভিআর ইকুয়ালস টু তো ই ছিল, তাই না? ভিসি প্লাস ভিআর ইকুয়ালস টু তো ই ছিল। তো অ্যাট টি ইকুয়ালস টু 0, দেখো অ্যাট টি ইকুয়ালস টু 0, তো ক্যাপাসিটেন্স তো তখন চার্জ স্টোর করেনি, অর্থাৎ ভিসি ইকুয়ালস টু 0, ভিআর ইকুয়ালস টু, দেখো পুরোটাই চলে আসছে ই, তাই না? টি ইকুয়ালস টু 0তে তো ক্যাপাসিটেন্স চার্জ স্টোর করেনি, যদি চার্জ স্টোর না করে তাহলে পোটেনশিয়াল কোথায় তৈরি হবে? পোটেনশিয়াল তৈরি না হলে পুরো যে ব্যাটারির ইএমএফ সেটা অ্যাক্রস রেজিস্ট্যান্সে যেয়ে ড্রপ করছে, অর্থাৎ ভি ইকুয়ালতে দেখো তো ও তো ই। এবার আমরা দেখতে পাচ্ছি ও একটা টাইমের কনস্ট্যান্টে যত সময় যাচ্ছে পোটেনশিয়াল তো গেন করছে, এ তো চার্জকে স্টোর করছে, চার্জ স্টোর করার জন্য পোটেনশিয়াল গেন করবে, এবং পোটেনশিয়াল গেন করলে এ যদি ইনক্রিজ হতে থাকে তার ফলে এ তো প্যারালালি ডিক্রিজ করবে, তাই না? অর্থাৎ যদি আমি ই দেখি, এর পোটেনশিয়াল দেখি, ঠিক এইরকম পাবো ই টু দি পাওয়ারের একটা গ্রাফ, যেটা শুরুতে তো ই ছিল এবং এটাও এইভাবে কমতে কমতে যাচ্ছে, এবং সেটাই আমার ক্যাপাসিটেন্স ইনক্রিজ করছে, অর্থাৎ ক্যাপাসিটেন্স সেটাকে গেন করছে। তো ক্যাপাসিটেন্স যদি তার পোটেনশিয়াল গেন করে, ক্যাপাসিটেন্স টি ইকুয়ালস টু 0তে 0 ছিল, ও ঠিক এইরকম পাবো, এটা হচ্ছে আমার ভিসি। এবং এটা যদি আমরা দেখি, এটা কিন্তু দুজনের দেখো পোটেনশিয়ালের গ্রাফ, যে যেমন যেমন দেখো রেজিস্ট্যান্স আমার তার পোটেনশিয়ালকে ওর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ করছে, তেমন তেমন দেখো ক্যাপাসিটেন্সের মধ্যে পোটেনশিয়াল তো গেন করছে। এরা যে শুরুতে দেখো এদের র্যাপিডলি চেঞ্জটা হচ্ছে, কিন্তু যত সময় যাচ্ছে তত দেখো চেঞ্জটা কমে যাচ্ছে। জেনারেলি যদি আমি তোমাকে ওকে চার্জের সাথে পোটেনশিয়ালকে দেখাই, এই টাইমের দেখাই, এটা ধরো টাইম, আর এটা হচ্ছে আমার সময়ের সাথে সাথে চার্জ স্টোর হচ্ছে। ধরো ক্যাপাসিটেন্সের মধ্যে কি পরিমাণে চার্জ স্টোর হচ্ছে তার একটা গ্রাফ দেখাচ্ছি। খেয়াল করো ফার্স্ট টাইম কনস্ট্যান্ট, ফার্স্ট টাইম কনস্ট্যান্ট, ফার্স্ট টাইম কনস্ট্যান্ট, ফার্স্ট টাইম কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু আরসি যদি হয়, তুমি বলতেই পারো কিউ ইকুয়ালস টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার আরসি বাই আরসি, এটা তো মাইনাস ছিল, অর্থাৎ কিউ ইকুয়ালস টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1। এটা যদি তুমি দেখো তো এর মানটা যেটা চলে আসে সেটা কিউ ইকুয়ালস টু 0.63 ইন্টু কিউ নট, এই মানটা ক্যালকুলেট করলে, অর্থাৎ দেখো ফার্স্ট টাইম কনস্ট্যান্টেই, ফার্স্ট টাইম কনস্ট্যান্টেই, অর্থাৎ ফার্স্ট যে টাইম কনস্ট্যান্ট আরসির সাথে টি ইকুয়াল, জেনারেলি দেখো সি থাকে মাইক্রোফ্যারাডে, অর্থাৎ ফার্স্ট টাইম কনস্ট্যান্টে অনেক কম টাইমে ও কিন্তু টোটাল চার্জ স্টোর করার ক্যাপাসিটি তার কিন্তু অর্থাৎ 63% চার্জকে তো স্টোর করে নিচ্ছে।
তাই না? ফার্স্ট টাইম কনস্ট্যান্টে ওর যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি 63%, অর্থাৎ যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তো 63% হবে, বা বলতে পারি টোটাল চার্জ স্টোর করা যত ম্যাক্সিমাম ক্ষমতা তার কিন্তু 0.63 তোমার স্টোর করে নিয়েছে। অর্থাৎ এবং বাকি পরে বাকি যে ধরো ইনফিনিটি টাইম ধরে চলছে, তখন লাস্টে তো ধরো অনেক স্লো হয়ে যাবে। শুরুতেই ও প্রায় তার, এটাই তো তোমার যদি টোটাল হয় তাহলে এটা বলতে পারি 0.63 ইন কিউ নট, এবং এটা হচ্ছে ওর ম্যাক্সিমাম ক্ষমতা, যেটাকে আমরা বলছি কিউ নট, বা চাইলে বলতে পারো এসি। এটা দেখো ওর চার্জের সাথে যে তুমি বলতেই পারো এটা ই ইন্টু সি, অর্থাৎ ফার্স্ট টাইম কনস্ট্যান্টই ম্যাক্সিমাম করে নিচ্ছে, অর্থাৎ পরবর্তী যে টাইম কনস্ট্যান্টগুলো পাচ্ছি সেকেন্ড থার্ড, তাতে কিন্তু ওর আর ওই পরিমাণে র্যাপিডলি তো কারেন্ট চেঞ্জ তোমার চার্জ স্টোর হচ্ছে না, চার্জ স্টোর স্লো হয়ে গেছে। শুরুতে তো খুব হাই পরিমাণে চার্জকে স্টোর করেছে, এটাই ক্যাপাসিটেন্সের বৈশিষ্ট্য। ও শুরুতে অনেক র্যাপিডলি চার্জকে স্টোর করবে এবং পরবর্তীকালে ডিসচার্জও সে করবে। তো এটা হলো আমার চার্জিং অন এ ক্যাপাসিটর। তাহলে চার্জিং অন এ ক্যাপাসিটরের দুটো কন্ডিশন তোমাকে মনে রাখতে হবে অবশ্যই। যে কোনো প্রশ্নে যখন আসে তখন দুটো কন্ডিশন আসবে, সেটা হচ্ছে টি ইকুয়ালস টু 0-তে ও বিহেভস লাইক কন্ডাক্টর, এবং টি ইকুয়ালস টু ইনফিনিটিতে সে তো আচরণ করবে তোমার বিহেভস লাইক ওপেন সার্কিট। এবং পরবর্তীকালে আমরা আরসি সার্কিটে এই কন্ডিশনটা খুব ভালোভাবে কোশ্চেন আমরা করব, যে তার ভিন্ন ভিন্ন কন্ডিশনে যে কী কী তোমার করছে, টি ইকুয়ালস টু 0-তে কী করছে এবং টি ইকুয়ালস টু ইনফিনিটিতে কী করছে, যেটা পরবর্তীকালে আরসি সার্কিট কারেন্ট ইলেকট্রিসিটিতে আমাদের রয়েছে। নেক্সট যে টপিক আমরা পড়ব এর সাথেই ডিসচার্জিং অন এ ক্যাপাসিটর। যখন আমরা চার্জিং পড়লাম, আমরা তো ডিসচার্জিংও আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ ডিসচার্জিং অন এ ক্যাপাসিটরে আমরা এটা করব যে ডিসচার্জিং ইন এ ক্যাপাসিটর। ডিসচার্জিং অন এ ক্যাপাসিটর, ডিসচার্জিংয়ের জন্য ধরো আমরা একটা ক্যাপাসিটরকে ফুল চার্জকে স্টোর করে নিয়েছি, এবং ফুল চার্জকে স্টোর করার পর তাকে আমরা একটা রেজিস্ট্যান্সে যুক্ত করে দিয়েছি। অনেক বইতে এরকম ডায়াগ্রাম দেওয়া থাকে, তোমার এখানে একটা ব্যাটারি দেওয়া থাকে, হয়েছে, এবং এখানটাতে এরকম দেওয়া থাকে। অর্থাৎ আমি মনে করো প্রথমে কি করলাম না, এটা একটা ধরো আমার কাছে ইএমএফ আছে, ইএমএফ আছে, এবং আমরা একটা ক্যাপাসিটেন্সকে চার্জ করেছি। চার্জ করলে তুমি জানো যে এরও যে ক্যাপাসিটেন্স, এর এখানে দেখো প্লাস ইসি ভোল্টেজ যদি সি হয়, তাহলে এখানে ওর প্লাস ইসি চার্জ জমা হবে, এবং এই প্লেটে তো মাইনাস ইসি। নেক্সট এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এবারে আমি কি করলাম, একে যে চার্জ স্টোর করেছি, অর্থাৎ ফুল চার্জ হয়ে গেছে ইএমএফ এর সাহায্যে। সেই ফুল চার্জ হয়ে যাওয়ার পর আমি জাস্ট একে এটা করেছি যে এখান থেকে খুলে নিয়েছি, খুলে নিয়ে ওকে এখানে তো কানেক্ট করে দিয়েছি, অর্থাৎ এইটা তো আমার উড়ে গেছে। অর্থাৎ আমি কি করেছি, খুলে নেওয়ার পর ওকে এই সোজা কানেক্ট করে দিয়েছি। এখন কি হবে, এই যে ফুল চার্জ স্টোর করেছিল এটা দেখো, অর্থাৎ কি দাঁড়িয়েছে, এই প্লেট পজিটিভ, এই প্লেট নেগেটিভ, অর্থাৎ এই প্লেটে ভর্তি করে পজিটিভ চার্জ রয়েছে, এবং এই প্লেটে ফুল করে আমার ভর্তি করে ইলেকট্রন রয়েছে। তার ফলে ইলেকট্রনগুলোর প্রতি এটা হায়ার পোটেনশিয়াল আর লোয়ার পোটেনশিয়াল, যার ফলে ইলেকট্রনের উপর একটা তো ক্রমাগত ফোর্স তো কাজ করছে নিউট্রাল হওয়ার জন্য। অর্থাৎ এই ইলেকট্রনগুলো এই প্লেটে এসে পৌঁছালে ওরা নিউট্রাল হয়ে যাবে, এবং ইলেকট্রোস্ট্যাটিক যে এনার্জি সেটা ধীরে ধীরে কমতে থাকবে বা শেষ হয়ে যাবে।
কিন্তু এই ক্যাপাসিটেন্সের মাঝের এর মধ্য দিয়ে তো যাওয়ার ক্ষমতা নেই, এ প্রান্ত থেকে এ প্রান্ত তো যেতে পারবে না ইলেকট্রন। এখন তুমি যখন ওকে একটা রেজিস্ট্যান্সের সাহায্যে যুক্ত করে দিলে, এখন এই প্রান্তের যে ইলেকট্রনগুলো অত্যাধিক হয়ে বসে আছে এবং এই প্রান্তে তীব্র একটা পজিটিভ চার্জ হয়ে একটা অ্যাট্রাকশন ফোর্স রয়েছে, যার ফলে দেখা যাবে এ তো এর মধ্যে দিয়ে যেতে পারেনি, এর মধ্যে দিয়ে যাওয়ার ক্ষমতা নেই, তাই ইলেকট্রনগুলো এই রাস্তা দিয়ে আসবে, ইলেকট্রনগুলো এই রাস্তা দিয়ে এসে এই প্লেটেতে জমা হতে থাকবে। অর্থাৎ ইলেকট্রনগুলো এখান থেকে যে এখানে স্টোর হতে থাকবে, মানে অর্থাৎ নিউট্রাল হতে থাকবে, ইলেকট্রন এখানে যাবে, এখানে স্টোর, মিনস আমরা বলতে পারি কারেন্ট তো এদিক থেকে পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটে যেতে থাকবে। অর্থাৎ এখানে ইলেকট্রন ভর্তি ছিল, এখানে ইলেকট্রন ঘাটতি ছিল, ওরা এর মাধ্যম দিয়ে যাওয়ার ক্ষমতা নেই, যেই আমি ওকে কানেক্ট করে দিলাম, মিনস এরা কি করবে, এই নেগেটিভ প্লেট থেকে ইলেকট্রনগুলো পজিটিভ প্লেটে যেই জমা হতে থাকবে, অর্থাৎ নিউট্রাল হতে থাকবে। এর এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি ছিল, এই ইলেকট্রনগুলো যে নিউট্রাল হতে থাকবে, মিনস আমরা বলতে পারি কারেন্ট তো এদিক থেকে এদিকে ফ্লো করছে, বা ধীরে 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 যত নিউট্রাল হবে তত ওর মধ্যে চার্জ তো কমতে থাকবে, এনার্জিও কমতে থাকবে, মিনস আমরা এটাকে বলতে পারি ডিসচার্জ অন ক্যাপাসিটর। অর্থাৎ ক্যাপাসিটর চার্জিং হওয়ার পরে ডিসচার্জিং করছে নিজেকে। তো তারই আমরা কন্ডিশন তো করব যে তার কারেন্টের ইকুয়েশন কি হবে। তো দেখো, যত এরা নিউট্রাল হতে থাকবে, এটা নর্মালি ভাবো, শুরুতে তো ওর মধ্যে হাই কারেন্ট থাকবে। কারণ কি, শুরুতে তো এর পোটেনশিয়াল ডিফারেন্সটা অনেক বেশি, শুরুতে পোটেনশিয়াল ডিফারেন্স অনেক বেশি। যত সময় যাবে তত দেখো এখান থেকে ইলেকট্রনগুলো এখানে যে নিউট্রাল হতে থাকবে, তাই না? অর্থাৎ পোটেনশিয়াল কমতে থাকবে, এটা চার্জ কমতে থাকবে, পোটেনশিয়াল কমতে থাকবে। যত পোটেনশিয়াল কমতে থাকবে তত তো কারেন্ট তো ডিক্রিজ করবে, যার ফলে কনস্ট্যান্ট কারেন্ট তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে না। যেটাই হচ্ছে সেলের সাথে বা ব্যাটারির সাথে এটা একটা বড় পার্থক্য। ব্যাটারি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কনস্ট্যান্ট কারেন্ট দেয়, কিন্তু এর ক্ষেত্রে কনস্ট্যান্ট কারেন্ট দেওয়ার ক্ষমতা নেই। শুরুতে তো কারেন্ট হাই থাকবে, যত সময় যাবে তত দেখো এখানে নেগেটিভ চার্জগুলো এখানে পজিটিভে জমা হবে, দিয়ে নিউট্রাল হবে, অর্থাৎ পোটেনশিয়াল কমে যাবে। এবং পোটেনশিয়াল যত কমতে থাকবে, পোটেনশিয়াল ডিফারেন্স, তত কারেন্ট তত ডিক্রিজ করতে থাকবে, যার ফলে কনস্ট্যান্ট কারেন্ট তো থাকবে না। অর্থাৎ ডিসচার্জ যখন হবে, শুরুতে হাই কারেন্ট, ধীরে ধীরে কারেন্ট কমবে, একটা সময় যে কারেন্ট জিরো হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি, দেখো, কিউ বাই সি প্লাস এই যে পোটেনশিয়াল প্লাস ভি আর ইকুয়ালস টু জিরো। কিউ বাই সি প্লাস ভি আর ইকুয়ালস টু জিরো, যেহেতু কোনো সেন নেই। অর্থাৎ ইমাজিন করছি, আমি এটা বলছি, আমার রেজিস্ট্যান্সের মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ হবে সেটা কোথাও না কোথাও কিউ বাই সি এর ইকুয়াল, মাইনাস কিউ বাই সি, অর্থাৎ অপোজিট ডাইরেকশনে হচ্ছে, কারণ এর ড্রপ করছে, এর পোটেনশিয়াল ড্রপ করছে, এই দেখো এর পোটেনশিয়াল ডিক্রিজ করছে, এর তো আমার পোটেনশিয়াল এর দুপান্তে ডিক্রিজ করছে, এটা একটা কারণ। বা এটা আসছে ভি বাই আর ইকুয়ালস টু মাইনাস কিউ বাই সি, অর্থাৎ এর যে পোটেনশিয়াল ড্রপ হবে সেটা কোনো না কোনোভাবে এর ডিপেন্ড করছে, এবং ক্রমাগত যেহেতু এর পোটেনশিয়াল ডিক্রিজ করছে সেই জন্য মাইনাস সাইন আসছে। তুমি এইভাবেও ভাবতে পারো। নয়তো কারেন্ট ইলেকট্রিসিটি যে আমরা যেটা কারশফের সেকেন্ড ল পড়বো, সেখানে হয়তো এটা রয়েছে যে টোটাল পোটেনশিয়াল যে কোনো একটা ক্লোজ লুপের অলওয়েজ জিরো হয়। তাহলে এটাকে দেখো, আগের সেই বলতে পারি আমরা ডিকিউ বাই ডিটি ইন্টু আর, কারেন্ট আই আর ইকুয়ালস টু মাইনাস কিউ বাই সি। তুমি বলতেই পারো ডিকিউ বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস কিউ বাই আর সি, অর্থাৎ ডিকিউ বাই কিউ ইকুয়ালস টু মাইনাস ডিটি বাই আর সি। লাগাও ইন্টিগ্রেশন। শুরুতে তো আমরা যখন টি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আমরা এটাই করতে চলেছি কারেন্টের ইকুয়েশনে। দেখো, যখন টি ইকুয়ালস টু জিরো, টি অর্থাৎ টি, তখন তো কারণ এই ভোল্টেজে দুটোর মিলিয়ে জিরো হবে। তাহলে দেখো, যখন এর মধ্যে টি জিরো, আমরা বলতে পারি তখন এর মধ্যে কি হচ্ছে না, ক্যাপাসিটেন্সের মধ্যে টোটাল চার্জই জমা হয়ে আছে। যখন টি জিরো, তখন ক্যাপাসিটেন্সের মধ্যে যে পরিমাণ চার্জ স্টোর হয়ে আছে, অর্থাৎ যে পোটেনশিয়াল, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। ধরো যখন টি ইকুয়ালস টু জিরো টাইম, অর্থাৎ পোটেনশিয়ালের মধ্যে কারেন্টই ফ্লো করেনি, তাই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টই ফ্লো করেনি, তাই রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল তো জিরো। তাহলে পুরো যে পোটেনশিয়াল সিস্টেমের ক্লোজ লুপে, সেটা তো একমাত্র
আমার সাপ্লাই করছে সেটা হচ্ছে সেল বা ক্যাপাসিটেন্স। তাহলে আমরা বলতেই পারি যখন টি জিরো তখন তোর কিউ নট, চলতে 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 দ্যাট এনি টাইম টি, তখন চার্জও কমতে কমতে এর মধ্যে কিউ হয়ে গেছে ক্যাপাসিটেন্সের মধ্যে। অর্থাৎ ক্যাপাসিটেন্স যে পোটেনশিয়াল তখনও শো করছে সেটা সেই মুহূর্তে কি পরিমাণ চার্জ আছে বাই তো সি। তাহলে শুরুতে তো হাই পোটেনশিয়ালে থাকছে, অর্থাৎ এদের নেটটা সর্বদা থাকতে হবে জিরো। তাহলে আমরা ইন্টিগ্রেশন করি, আমরা জানি এটা এলএন ডিকিউ বাই কিউ, অর্থাৎ কিউ লিমিট তো কিউ নট টু কিউ ইকুয়ালস টু মাইনাস টি বাই আর সি, এর লিমিটটা আমি বসিয়ে দিয়েছি। অর্থাৎ এলএন তুমি বলতেই পারো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই বারবার মাইনাস না লিখে আমি একবারে ডিভিশনে লিখে দিলাম সমান টি মাইনাস আর সি। বলতেই পারো যে যদি এলএন কে তুলে দাও কিউ বাই কিউ নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। কিউ বাই কিউ নট ইকুয়ালস টু টি বাই আর সি means q equals to q নট e to the power t by rc। এটা হচ্ছে অ্যাট এনি টাইম টি তে ক্যাপাসিটেন্সের মধ্যে কি পরিমাণ চার্জ স্টোর হয়ে আছে, মিনস ফ্লো নয়, চার্জ স্টোর হয়ে আছে। অর্থাৎ ফ্লো তো হচ্ছে, ফ্লো হয়ে তো নিউট্রাল হয়ে যাচ্ছে, তাই না? তুমি এখানে একটা ডাউট আসতেই পারে প্রথমে যে স্যার আগের বারে আমি কারেন্ট অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো বলেছিলাম, কারণ সেখানে আমরা ধরে নিচ্ছি যে কি পরিমাণ চার্জ স্টোর হচ্ছে, কারণ সেলের মধ্যে তো রয়েছে, ব্যাটারির মধ্যে তো চার্জ ফ্লো করছেই ক্রমাগত। তাহলে এখানে আমরা কেন চার্জ ফ্লোর ইকুয়েশনে করলাম না? কারণ এখানে চার্জ এর মধ্যে কি স্টোর রয়েছে আমরা সেটাকে দেখছি। ওখানে ব্যাটারি যেহেতু তার মধ্যে চার্জ ফ্লো করছে, আমার বিচার্যের বিষয় ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্স, ওখানে তাই ক্যাপাসিট্যান্স কি পরিমাণ চার্জ স্টোর করছিল। এখানে আমরা বলছি ক্যাপাসিট্যান্সের মধ্যে অলরেডি কি পরিমাণ চার্জ রয়েছে, অর্থাৎ যেটা তো ফ্লো করছে সেটা তো নিউট্রাল হয়ে যাচ্ছে। ভাবো, যেটা ফ্লো করছে পজিটিভ থেকে সেটা নেগেটিভে যে নিউট্রাল হয়ে যাচ্ছে, যদি নিউট্রাল হয়ে যায় তাহলে তো আমার সেই অ্যামাউন্টটা আর আমি দেখতে পাচ্ছি না, তাই যেটা রয়েছে এখানে তাই তার লিমিটটা আমি বসিয়েছি। তাহলে কারেন্ট কি হবে, ডেরিভেটিভ করো dq by dt equals to q naught by minus rc e to the power t by rc equals to আমি এরকম পাচ্ছি যে কিউ নট বাই, দেখো কিউ নট বাই সি, এটাকে আমরা বলতেই পারি ওর ইএমএফ ই নট। কিউ নট বাই সি কে আমরা বলছি ওর ইএমএফ ই বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, মিনস বলতেই পারি আই ইকুয়ালস টু মাইনাস আই নট, এটাই তো ম্যাক্সিমাম কারেন্ট, এটা পাচ্ছি টি বাই আর সি। এটা কারেন্টের ইকুয়েশন, এটাই তো ম্যাক্সিমাম কারেন্ট ছিল শুরুতে। এবার এই কারেন্ট যে মাইনাস আসছে এটাকে ইন্ডিকেট করছে, কারেন্ট মাইনাস আসছে এটা ইন্ডিকেট করছে যে আমরা যে ডাইরেকশনে কারেন্টকে ধরেছি অ্যাকচুয়ালি কারেন্ট তার অপোজিট ডাইরেকশনে ফ্লো করছে। এর মিনস এই যে আমি ইকুয়েশনটা করেছি যে কিউ বাই সি প্লাস ভিআর, এই যে ইকুয়েশনটা করেছি এটা অ্যাকচুয়ালি হবে কিউ বাই সি মাইনাস ভিআর, বা এই যে যেটাকে আমরা এজিউম করছি অ্যাকচুয়ালি কারেন্ট তার অন্য দিকে ফ্লো করছে। আমার যদি এদিকটা ধরো আমরা অ্যাকচুয়ালি এজিউম কি হয়েছে, এটা যখন কিরচপের সেকেন্ড ল হবে তখন আরো বেশি ক্লিয়ার হবে যে আমরা করতে চাইছি এটা কি। কিন্তু মূলত এটা আমাকে ধরতে হবে যে মাইনাস কারেন্ট যে ইন্ডিকেট করছে সেটা হচ্ছে যে আমি যে ডাইরেকশনে এজিউম করছি তার তো অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে, এটা কিন্তু এখানে এটা ইন্ডিকেট করছে বা এটা এই সাইনটাই বোঝাতে চাইছে। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা কারেন্টকে গ্রাফে প্লট করি তাহলে ধরো এরকম পাবো, এটা আমার টি আর এটা হচ্ছে আমার কারেন্টটা ধরছি চার্জ স্টোর হয়েছে বা কারেন্ট আই। দেখো টি ইকুয়ালস টু জিরো যখন বসাবো তখন আমরা দেখতে পাচ্ছি আই ইকুয়ালস টু মাইনাস আই নট, অর্থাৎ ম্যাক্সিমাম একটা কারেন্ট পাচ্ছি। তুমি চাইলে এটাকে এদিক থেকেও করতে পারো। এই কারেন্টের ইকুয়েশন অপোজিট ডাইরেকশনে, যে ডাইরেকশনে আমি পেয়েছি তার অ্যাকচুয়ালি কারেন্ট অপোজিটে ফ্লো হচ্ছে, তাই এটাকে আমি তো করতে পারি টি ইকুয়ালস টু, দেখো এটা করছি আমি, অর্থাৎ কারেন্ট তো অপোজিট ডাইরেকশনে ফ্লো করছে, তাই না, কারেন্ট নেগেটিভ। তো এটা ছিল আমার, যদি তুমি আমাকে পোটেনশিয়ালের কথা বলো তাহলে পোটেনশিয়ালের জন্য গ্রাফটা যেটা হবে আমি নেক্সট পেজে করে দিচ্ছি, যে এটা হচ্ছে অ্যাট এনি টাইম
কোনো এক টি চলছে, টি ইকুয়ালস টু জিরোতে দেখো ক্যাপাসিটেন্সের মধ্যে হাই ভোল্টেজ রয়েছে অর্থাৎ ই, এটা ভিসি, এবং টি ইকুয়ালস টু জিরোতে আমরা দেখছি যে যদি আমরা ভোল্টেজ দেখি অ্যাক্রস ভি আর, দেখো এটা আসবে আই ইন্টু আর, অর্থাৎ টি ইকুয়ালস টু জিরোতে যেহেতু আই ম্যাক্সিমাম, তাই ভোল্টেজও ম্যাক্সিমাম কিন্তু অপোজিট ডাইরেকশনে। তাহলে এটা হচ্ছে ভি আর, অর্থাৎ টি ইকুয়ালস টু জিরোতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাক্রস ক্যাপাসিটেন্সের মধ্যে যে চার্জটা স্টোর হয়ে আছে এবং রেজিস্ট্যান্সের মধ্যেও যে পোটেনশিয়াল, সেটা তো দুজনের সেমই, কারণ যেটা চার্জ ক্যাপাসিটার সেই তো রেজিস্ট্যান্সকে দিচ্ছে, ডিসচার্জ হচ্ছে, তাই না? অর্থাৎ ক্যাপাসিটেন্সও যদি রেজিস্ট্যান্সের মধ্যে ডিসচার্জ হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টি ইকুয়ালস টু জিরোতে মূলত যে পাচ্ছি দুজনের পোটেনশিয়াল হাই, এবং যত সময় যাচ্ছে তত দেখো ভোল্টেজও কমছে এবং ক্যাপাসিটেন্সের মধ্যেও ভোল্টেজ কমছে, ও ধীরে ধীরে নিউট্রালাইজ হচ্ছে, এবং রেজিস্ট্যান্সের অ্যাক্রসও পোটেনশিয়াল ডিফারেন্স ড্রপ করে কমে যাচ্ছে। তার কারণ ক্যাপাসিটেন্স যদি আমার যদি ক্যাপাসিটেন্সই তার ভোল্টেজকে কমিয়ে দেয়, তাহলে রেজিস্ট্যান্স পাবে কোথায়? রেজিস্ট্যান্স তো কারেন্টের উপর ডিপেন্ড করে, ওর ভোল্টেজ, অর্থাৎ ওর যে পোটেনশিয়াল অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্স সেটা ডিপেন্ড করছে কারেন্টের উপর। যেহেতু ক্যাপাসিটেন্সের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কমতে থাকছে, কারণ ও নেগেটিভ আর পজিটিভে যে চার্জের ডিফারেন্স ছিল সেটা ধীরে ধীরে ও নিউট্রালাইজ করছে ইলেকট্রনগুলো ফ্লো করতে করতে, তাই কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যেও কমছে। এই হলো চার্জিং এবং ডিসচার্জিং ক্যাপাসিটরের মেন টপিক, এবং এটাই তুমি এখান থেকে কিছু প্রশ্ন যদি পাও, সেটা মূলত ফার্স্ট টাইম কনস্ট্যান্টে পাবে, বা আরসির মানটা এমন দেবে যাতে করে ই টু দি পাওয়ারের মানটা তোমার জানা থাকে। তো আমরা পরের দিন করব স্ফেরিক্যাল সেল ক্যাপাসিটর। চলো বাই।